চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে তাকে কি করা হয়েছে? এই হত্যার বিচার আপনারা চান? এই হত্যার বিচার আপনারা চান? আমরা এর বদলা নেব ইনশাআল্লাহ। আমরা এর বদলা নেবই। বদলা নেব কিভাবে? না, আমরা এই ফাঁসি টাসির মধ্যে আমরা নাই। ফাঁসির মধ্যে আমরা নাই। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন? ভালোবাসেন? আল্লামা সাঈদী আপনাদের এই দিনাজপুরেও আসছেন, রাজশাহীতেও আসছেন, চিটাঙেও আসছেন। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে তিনি যান নাই। সমস্ত জায়গায় গিয়েছেন। তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন এবং একটি স্বপ্নের কথা তিনি সবসময় আপনাদের সামনে বয়ান করে গেছেন। স্বপ্নটা কি? কোরআনের রাজ। কোরআনের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে। এই দৃশ্য দেখে আল্লাহ যেন তাকে মওত দেয়, এটাই চাইছেন না? আরো একটা জিনিস চাইতেন। আর এটা কি চাইতেন? শাহাদাতের তামান্না ছিল তার মনের ভিতরে। শাহাদাতের তামান্না। আল্লাহ তাআলা তাকে যে অবস্থায় নিছেন তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। যারা কিনা ফাঁসির দড়ি গলায় নিলেন হাসি মুখে, তাদেরকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। যারা দিনের জন্য, কোরআনের জন্য বছরকে বছর জেল খাটলেন, মিথ্যা অপবাদ মাথায় নিয়ে ফাঁসির দড়ি গলায় নিলেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদায় জান্নাতুল ফেরদৌস দান করুন। যারা এখনো দিনের কথা বলেন, দিনের কথা বলার কারণে যাদেরকে জঙ্গি বলা হয়, তাদের যোগ্যতা আরো বাড়িয়ে দিন। তাদেরকে আরো বেশি সুন্দর করে মানুষের কাছে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। তা আমরা বলছিলাম যে অবস্থায় থাকি না কেন সে অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারা? যারাই দিনের পথে থেকেছেন, দিনের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, তারা সকলেই সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করেছেন। আমি উদাহরণ হিসেবে বললাম, আল্লামা সাঈদী হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হলো তখন তিনি প্রথমে কি বললেন? সালামের পরে বললেন আলহামদুলিল্লাহ। আমাদেরকেও ঠিক একইভাবে সকল অবস্থাতেই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। শেষ কথা হলো এটা, তিনি যখন প্রতিটা মাহফিলের মধ্যে কোরআনের রাজের কথা বলতেন, সেই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য তিনি যে ময়দানে কষ্ট করলেন, সেই কষ্টের কারণেই তাকে সেই কাজ করার কারণে, কোরআনের কথা বলার কারণে তাকে বন্দী করা হলো। তেরোটা বছর বন্দী থাকলেন। একটা সময় আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন, কিন্তু তার সেই স্বপ্ন বাস্তবায়ন হলো না। হলো এখন এই কোরআনের রাজ বাস্তবায়ন করার, প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? কার? আমার? আমাদের? কারা কারা চান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নিন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদের করণীয় কি? আমরা যে তার হত্যার বিচার চাই, আমরা যে তার হত্যার বিচার চাই, সেই হত্যার বিচার আমরা কিভাবে করব? তো ভালো, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, দিনাজপুরের মানুষ খুব ভালো বোঝে, আমার তো বলার দরকারই নেই। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদের করণীয় একটা রাস্তা আছে। রাস্তা হলো আমাদের সামনে এই যে 5ই আগস্টের, এটাও একটু দোয়া করা দরকার। 5ই আগস্টের এই দ্বিতীয়বারের স্বাধীনতার কারণে যে সমস্ত ভাইয়েরা রাজপথে জীবন দিল, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন, শহীদের মর্যাদা দান করুন। কিন্তু এই বিজয় কি আমাদের মূল বিজয়? কাঙ্ক্ষিত আরেকটা বিজয় আছে, আমরা সেই বিজয়ে যেতে চাই। আচ্ছা, সেই বিজয়ের কাছে যদি যেতে চাই তাহলে আমাদের কাজ হলো ইউনিয়ন হবে, মেম্বারকে ভোট দিবেন, ইউনিয়ন চেয়ারম্যানকেও ভোট দিবেন। আমরা যে একটা ইমাম সাহেব নির্বাচিত করি মসজিদের ইমাম সাহেব নির্বাচন করার জন্য তার পরীক্ষা নেওয়া হয়, মাথায় দাড়ি আছে কিনা, কি মাথায় টুপি আছে কিনা, মুখে দাড়ি আছে কিনা, পাঞ্জাবি ঠিক মতন পরে কিনা, টাকনুর উপরে পায়জামা পরে কিনা, বউ পর্দা করে কিনা, সুদী ব্যাংকে ব্যাংকিং করে কিনা, এত কিছু আমরা দেখি। 5 বছর যার নেতৃত্বে আমরা চলবো, তার জন্য কি একই জিনিস দেখা দরকার কিনা? দেখবো, আমরা দেখবো। তাহলে আমাদের কাজ হলো ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা নির্বাচন, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা, সর্বশেষ কোনটা? সংসদ। সংসদে কাকে দিবেন? যারা কোরআনের পক্ষে আছেন। এখানে কি কোরআনের পক্ষের লোক আছে? আপনাদের প্রিয় মানুষ কে আছে এখানে? কে আছে? আগামী পার্লামেন্টে কাকে ভোট দিবেন? কোরআনের পক্ষের লোককে ভোট দিবেন। যারা কোরআনের পক্ষে থাকে, দ্বীনের পক্ষে থাকে, তাদেরকে ভোট দিবেন ইনশাআল্লাহ। তবেই কোরআনের রাজ ইনশাআল্লাহ প্রতিষ্ঠা হবে। যারা কোরআনের বিপক্ষে থাকে, কোরআনকে সহ্য করতে পারে না, তাদের অবস্থা কি হয় বলেন তো? হ্যাঁ, যারা কোরআনের পক্ষে থাকে তাদেরকে বলে মৌলবাদী। তাহলে আমার সাইডি কি বলছিলেন? আমরা হলো মূলবাদী, আমরা গোড়ায় আছি, তোমরা হলো আগাবাদী। তো গোড়ায় ধরে ধাক্কা মারলে কি হবে? কোথায় গেছে? মামু বাড়ি গেছে, মামু বাড়ি থাকুক, যেখানে আছেন ভালো থাকেন। হ্যাঁ, ভালো থাকেন। চট করে আসার চিন্তা করেন না। চট করে আসার চিন্তা করবে? চট করে আসলে কি করবেন? কট করে ধরে বলবেন ইনশাআল্লাহ। আল্লামা সাইদি বলছিলেন না, এমন দিন আসবে কি পালানোর ইন্দুরের গর্তও পাওয়া যাবে না। কাজেই আপনারা ইন্দুরের গর্তে পলাইছেন, ভালো করছেন, মাথা উঁচু করেন না। নানান রকম ষড়যন্ত্র করতেছেন, ষড়যন্ত্র করেন না, ষড়যন্ত্র করেন না, মোটেও ষড়যন্ত্র করেন না। বাংলাদেশের ছাত্র জনতা কোনোভাবেই সহ্য করবে না, কোনোভাবেই কোরআনের বিরোধী কোন লোককে স্থান দেবে না। আমরা অনেক ধৈর্য ধরে আছি, আমরা অনেক ধৈর্য ধরে আছি, আপনাদেরকে অনেক ধৈর্য ধরে সহ্য করেছি নাকি? তারাই বলেছে তারা যদি ক্ষমতায় না থাকে 5 লক্ষ লোককে মেরে ফেলবে। আমরা কি তাই করেছি? আমরা কি তাই করেছি? আমরা সকলকেই সহযোগিতা করতে চাই, প্রশাসনকেও সহযোগিতা করেছি, আমাদের অমুসলিম ভাইদেরকেও সহযোগিতা করেছি।
এটা আমরা চাই না যে তাদের উপাসনালয়গুলো আমরা পাহারা দেই, এটা আমরা চাই না। তারাও তাদের মতন নিরাপদ থাকুক, তারা তাদের ধর্ম সুন্দর মতন পালন করুক, আমরা এটাই চাই। ইনসাফমূলক সমাজ গঠন হোক, এটাই আমরা চাই। কোন ধরনের বৈষম্য আমরা চাই না, বৈষম্য থাকবেও না যদি আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পারি। সহজ আর একটা কথা বলবো, 1996 সালে পিরোজপুরে আল্লামা সাঈদীকে প্রথম ভোট দিয়ে সংসদ সদস্য করা হলো। তিনি প্রথম যেদিন সংসদ সদস্য হিসাবে সভাকক্ষে প্রবেশ করলেন, তখন দেখলেন সংসদ সদস্যরা স্পিকারকে মাথা ঝুঁকিয়ে মাথা নত করে ঢোকেন, আবার বের হন যখন, তখনও একই রকম ভাবে মাথা নত করে বের হয়ে আসেন। তো মুসলমানদের কি মাথা নত করার কোনো সুযোগ আছে? আল্লাহকে ছাড়া কাউকে মাথা নত করবেন? কেউ করতে পারে? এই জিনিস তো তিনিও সহ্য করতে পারেন নাই। তিনি সালাম দিয়ে ভিতরে ঢুকছিলেন, পরের দিন আইন দেখলেন, পরের দিন আইন দেখে আইন অনুযায়ী সংসদে কথা বললেন যে যদি মাথা নত করা হয় তাহলে শিরক হবে। তা আমরা শিরক বজায় রাখতে পারি না। মুসলমানরা সালাম দিয়ে ভিতরে ঢুকবে আর অমুসলিমরা যা মনে চায় তাই করবে। তো সংসদের পরবর্তী আইন কি হলো? মুসলমানরা এখনো পর্যন্ত যে সংসদ বিলুপ্ত হলো, এই সংসদে সালাম দিয়ে কি করতেন? প্রবেশ করতেন, বের হয়ে আসতেন। এই যে বিধান চালু হলো, এই বিধান চালু হওয়াতে কি সওয়াব হয়েছে? এই সওয়াবের ভাগীদার কি শুধু আল্লামা সাঈদী একা? পিরোজপুরে যে মানুষগুলো ভোট দিলেন, যারা সহযোগিতা করলেন, তারা কি এই সওয়াবের অংশ পাবেন? আপনারাও একইভাবে পাবেন কোরআনের পক্ষে থাকলে। কোরআনের পক্ষে থাকলে আপনি যদি, আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, তারপরে যদি এই কোরআনের আইন পৃথিবীতে থাকে আমার কারণে, আপনার কারণে, মৃত্যুর পরেও এই সওয়াব কি করবে? আপনার আমার আমলনামায় লিখিত হতে থাকবে। প্রধান বক্তার আগমন, তারেক মনোয়ার ভাইয়ের আগমন, স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিনাজপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।